যুদ্ধজাহাজ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে গভীর সমুদ্র পাড়ি দেওয়া বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজগুলো খুব কম মানুষের দেখার সুযোগ হয়। এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর সদরঘাটে প্রদর্শিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা চিত্রা। এদিন দুপুর 2টায় তিতাস শ্রেণীর ফার্স্ট অ্যাটাক ক্রাফটটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল। ফায়ারিং কিভাবে করে সেটা দেখানো হয়েছে, আগুন লাগলে কিভাবে নিয়ন্ত্রণে যাওয়া লাগে সেটা দেখলাম। আমরা যদি প্রথমে জ্ঞান অর্জন করে থাকি আর কি, ভবিষ্যতে কাজে লাগবে। আমরা বিভিন্ন ধরনের গান দেখতে পারছি, ফায়ারিং শিখতে পারছি, উপরে বিট মানে যেখান থেকে সব ধরনের কমান্ড আছে ওটা দেখতে পারছি। এ সময় বানৌজা চিত্রার বিভিন্ন দিক তুলে ধরেন জাহাজের দায়িত্বপ্রাপ্ত নৌসেনারা। পাশাপাশি বিভিন্ন প্রশ্নের জবাব পেয়ে নৌবাহিনীর প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে দর্শনার্থীদের। যুদ্ধের সময় থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনী অনেক অবদান রেখে চলেছে। আমরা যারা সিভিলিয়ান আছি আমরা তো এইভাবে জাহাজগুলো ভিজিট করতে পারি না। তো বাংলাদেশ নৌবাহিনীকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে তাদের কর্মকাণ্ডগুলো বা তাদের জীবনযাত্রা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য এরকম ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য। উপকূলীয় অঞ্চলগুলোতে টহল, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ সহ দেশের সমুদ্র সীমার নিরাপত্তা রক্ষায় বানৌজা চিত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 21শে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী দিবস। 1971 সালে যেহেতু 21শে নভেম্বর আমাদের মুক্তি বাহিনীর পর যেহেতু যৌথ বাহিনী গঠিত হয়েছে, সেই হিসাবে আমরা প্রতি বছরে 21শে নভেম্বর করে সেলিব্রেট করে থাকি বিএনএস চিত্রা। আর এটা আমি প্রতি বছরই দেখি যে প্রতি বছর এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে, যেটা একটা ভালো দিক আমাদের নেভির জন্য, যাতে আমাদের নতুন জেনারেশন যারা আছে তারা এই ব্যাপারটা জানতে পারবে। এ ধরনের প্রদর্শনী বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের ব্যাপারে তরুণদের উৎসাহিত করবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সদরঘাট ছাড়াও চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরে জনসাধারণের পরিদর্শনের জন্য নৌবাহিনীর জাহাজ উন্মুক্ত রাখা হয়। মোহাম্মদ সায়েম, RTV।